আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ে খোদার সঙ্গে তিনি কালাম করতেন। মুসা আলাইহিস সালাম কালামের জন্য চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনার একদল মাখলুক হাঁস, পানি ছাড়া ওরা চলতে পারে না, কষ্ট হয়। ইয়া রাব্বি, ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে হাঁসের দিকে তাকায় আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, আমি রাব্বে কারিমের বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বলেন, আগামী 1 মাসে বাজেট নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসছেন। হাঁসের দলেরা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, কি সংবাদ নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, হাঁসেরা, আমার রব আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে মিশরের জমিনে কোনো বৃষ্টি বাজেট নাই। তখন হাঁসের দলেরা, সব হাঁসের দলেরা একসঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ, যে মালিক আমার রব আমার আল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। হযরত মুসা নবী যখন বলে দিলেন, হাঁস বৃষ্টি আর আসবে না, আল্লাহ পাক আগামী 1 মাসে বৃষ্টি দিবে না, হাঁসেরা আল্লাহর প্রশংসা করতে লাগলো, আল্লাহর শুকর আদায় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে চলে যান। ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন, আকাশে মেঘ জমে গেছে, বিজলি চমকাইতেছে। কিছু সময় পরে দেখলেন অজর দ্বারায় আল্লাহর রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। অজর দ্বারা আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল, এত পরিমাণে বৃষ্টি। ওই হাঁসের দল সাঁতরায়া সাঁতরায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, মুসা গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিল, কারণ কি? মুসা আলাইহিস সালাম কাছে শিখতে, আল্লাহ তো আমার কাছে মিছে কথা কয় না, আল্লাহ তো ঠিক বলছে, বৃষ্টি আসার কথা, 1 মাসে থাকার কথা, বৃষ্টি দিয়ে দিল আল্লাহ, কারণ কি? আল্লাহর সাথে গল্প শুরু করলেন, রাব্বি, আপনি মাখলুকের সামনে আমার শরম দিয়ে ফেললেন। আপনি বলেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি হবে না, কিন্তু আপনি আগামী 1 মাসে বৃষ্টি দিলেন। বৃষ্টি 1 মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি দিয়ে ভরে দিলেন, কারণ কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা রে, বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাঁসেরা কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহ, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, বৃষ্টি দেই নাই, বৃষ্টি না পাওয়ার পরেও যারা আমি আল্লাহর শুকর আদায় করলো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, মুসা রে, আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল, সেই জন্য আমি মালিক, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে আমার মাখলুকের কলিজা ঠান্ডা বানাই দিয়েছি। জোরে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, কাফেররা, মুশরিকরা নবীজির খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন রূহটা আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, এই রূহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। যখন হুকুম হয়েছে তখন মানব দেহে আসছে, আবার যখন হুকুম হবে মানব দেহ থেকে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা বসি, যদি নিচে জায়গা থাকে তাহলে নিচে এসে বসার চেষ্টা করি। টুপি 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 বৃষ্টি বাড়তেছে, তা আমাদের তো কিছু করার নাই। কিছু করার আছে? ছাতি ছাড়া আর কি করার আছে?
একটা ছাতি না হয় ধরতে পারি। বৃষ্টি বন্ধ করার তো কোনো শক্তি নেই, আছে কি? নাই। সে আল্লাহর কাছে যে বলবো যে আল্লাহ আপনি বৃষ্টিটা সরাই দেন, কিন্তু আল্লাহ আমার এখন কথা শুনবে না। কারণ কি? আমি আল্লাহকে ওইভাবে খুশি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ওইভাবে আমি খুশি করতে পারি নাই। যদি আগের ওলি যারা ছিলেন তারা বলতেন ইয়া রাব্বি বৃষ্টির দরকার, তো আল্লাহ বৃষ্টি দিতেন। কারণ কি? তারা ওইভাবে আল্লাহকে খুশি করছিল। নদীকে বলতেন এ নদী আল্লাহর হুকুমে উজানের দিকে চলে যাও, তো নদী উজানের দিকে প্রবাহিত হতো। বলে কারণ কি? তারা ওইভাবে আল্লাহকে খুশি করছিল। আনা সাগরের পানি খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ তিনি একটা লোটার ভিতরে আনলেন, সারা ভারতের কাফেরদেরকে দেখালেন, এই কাফেররা, এ পুরোহিত ও ব্রাহ্মণ ও সাধু সন্ন্যাসী, তোমরা তো তোমাদের মতের উপরে বিশ্বাসের উপরে জীবনে বহু জাদুটনা মন্ত্রতন্ত্র সাধনা করলাম, কিন্তু দেখো আমি একজন মুসলিম দরবেশ, আমি সারা আনার পানি একটা লুটার ভিতরে এনে দেখাই দিলাম যে আল্লাহ পাকের মহাশক্তি কত বড় হতে পারে, যে আমি যদি একটা আনা সাগরের পানি একটা ঘটির মতো আনতে পারি, তাহলে আমার সেই রাব, আমার সেই মালিক কত বড় হতে পারে। আর আমি তার বিশ্বাসের কারণে আজকে তোমাদেরকে এই অবাস্তবকে বাস্তব করে দেখাইলাম। এটাকে বলা হয় কারামাত। এটা জোরে বলা যাবে না? মারহাবা। এটাকে কি বলে? আরবিতে বলে কারামাত। কারামাত বলে, কারামাত মানে অলৌকিক ঘটনা, যেটা আপনি সাধারণত কোন বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে আপনি এটা পাবেন না। আর নবী আলাইহিস সালামের জন্য মুজিজা, আর আল্লাহ পাকের যেটা এটা হলো কুদরত, এটা আল্লাহর মহান অপরিসীম ক্ষমতা। আল্লাহ নবী এবং ওলিদেরকে এই দুইটা সম্মান আল্লাহ দান করেন। এই জন্য বাহিরে যারা আছে আমরা বসি, আমি এই ধরনের ব্যক্তি না যে আল্লাহকে বলবো আল্লাহ আপনি বৃষ্টি সরাই দেন, তা আল্লাহ সরাবে না, কারণ আমি এরকম পছন্দের ব্যক্তি হতে পারি না। তা আপনাদের ভিতরে কেউ যদি থাকেন তো বলে, দেখা যাক যদি আল্লাহ সরাই দেয় তো দিতে পারে, যদি পছন্দ হয়ে থাকে। তা আপনাদের ভিতরে পছন্দের কেউ যদি থাকেন তাহলে বলেন যে আল্লাহ বৃষ্টি সরাই দেন, যদি আল্লাহ দেয় তো দিল, তাতে আমাদের জন্য একটু সুযোগ হয়ে গেল, ঠিক কিনা? আর যদি নাও দেয় তাহলে বৃষ্টি থেকে আমরা কি পালায় চলে যাবো? আসেননি ইনশাআল্লাহ। তাহলে দোয়া পর্যন্ত থাকি। আমাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, তাদের জন্য তো একটু দোয়ার দরকার আছে। বাবা তারা তো হক পায় আমাদের কাছে, তাই না? এই বৃষ্টির ভিতরে মা আপনাকে আমাকে রান্না করে খাওয়াইছিল। এই বৃষ্টিতে একদিন হয়তো ঘরের ভিতরে পানি পড়তো, মা নিজের পানির ভিতরে থেকে আমাকে শুকনায় রাখছিল, তাই না? আজকে মার কবরে বৃষ্টি পড়তেছে, আমাদের দেওয়ার মতো কি আছে? আমরা একটু দোয়াই তো দিতে পারবো, তার তো বেশি কিছু দেওয়ার সুযোগ আমাদের নাই। এই জন্য বুঝতে হবে বাবাজি, কিছু কিছু বিষয় আছে আমাদেরকে ঠান্ডা মস্তিষ্কে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন এই রূহ নামক ইঞ্জিনটা আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে দিলেন 6 মাস না 4 মাস সময়। আল্লাহ বলেন ওয়া জাআলা সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করেছি। মানুষ যে বংশ বিস্তার হয়, ছেলে হয়, মেয়ে হয়, নাতি হয়, হয় না? হয়। আপনার ছেলে হলো, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হলো, তারে বিয়ে দিলেন, একটা নাতি হলো, ধীরে ধীরে সেও বড় হলো, আবার নাতি বিয়ে দিলেন, নাতির ঘরে আপনার পুতি হলো। এমনও ব্যক্তি আছে নাতির ঘরে পুতি দেখে তারপরে মারা গেছে, ঠিক কিনা? এরকম আছে। এই যে কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানব জাতির বংশ বিস্তার করলাম এক বিন্দু পানি থেকে, যেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে প্রবাহিত হয়ে নিরাপদাধারী রেহেমে আল্লাহ আমার পেটের মধ্যে রেখে দিয়ে প্রথম 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানির অংশটাকে আল্লাহ রক্তের অংশ বানাইলেন। আরো 40 দিন রিফাইন করার পরে
ওই রক্তের অংশটাকে আল্লাহ গোশতের টুকরা বানাইলেন। ওই গোশতের টুকরাতে আরো 40 দিন রিফাইন করার পরে হাত, চোখ, কান, নাক, হাত, পা, কলিজা, ফেফসা, নারী বুড়ি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন। 120 দিনের মাথায় আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা জিব্রাইলের মাধ্যমে রুহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, ফুকাইয়া দিলেন। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমাদের কোনো শক্তি আছে? না। আমরা কিছু ছিলাম এক সময়? না, কিচ্ছু ছিলাম। দুনিয়ার একটু সাধারণ ক্ষমতা পাওয়ার পর আমরা মনে করছি বিরাট কিছু হয়ে গেছি। বড় আফসোস। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার। হে মানুষ, তুমি কিছুই ছিলে না, তুমি কিচ্ছু ছিলে না, তুমি মৃত্যু ছিলা, নির্জীব ছিলা। বাবার শরীরের নির্গত ওই পানির মধ্যে তুমি ছিলা, বাবার শরীরের নির্গত পানির মধ্যে তুমি ছিলা। তুমি কিছুই ছিলে না, একসময় নির্জীব, নিষ্প্রাণ, নির্জীব, একবারে মৃত ছিলা তুমি। তুমি কিচ্ছু ছিলে না এক সময়। আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে আবার জীবন দিলাম, কাঠামো দিলাম, জিন্দেগি দিলাম, বাবা দিলাম, মা দিলাম। ছোট্ট কালে মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসছো, মায়ের রেহেমে তুমি ছিলা। তোমার খাবারের পানিটুকু আমি আল্লাহ মায়ের রেহেমে আমি জমা করে দিয়েছি। তোমার পুষ্টিটা মায়ের নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় আল্লাহ পাক রূহ নামক ইঞ্জিনটা দিয়ে দেন। মার নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দেন। মা খাইলে সন্তানের খাবার খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়, মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারী যারা, অন্তঃসত্ত্বা নারী যারা, তোমরা তাদেরকে ভালো খাবার খাওয়াও। আল্লাহর নবী আমাদেরকে একটা গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? এই ঘুমাবেন না, ঝিম দিবেন না, রাত বেশি হলে বৃষ্টি পড়ছে তো শরীরে মজা লাগতেছে। কথা ঠিক কি না? একসাথে বলেন, কি খাওয়াও? নবীজি গর্ভবতী নারীদেরকে কি খাওয়াইতে কইছে? আমরা তো খালি ফুসকা খাওয়াই, ফুসকা, ফুসকার শর্টপটি। উরে খায়, বাপরে বাপ, নাম দিছে বিসমিল্লাহ শর্টপটি হাউস। শর্টপটির বিরাট মার্কেট। ফুসকা, শর্টপটি, আবি জাবি, সিঙ্গারা, ফুরি, ফসা মশা, এগুলি খায়। হুসবে না, খালি খেতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার গর্ভবতী স্ত্রীকে তুমি খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কিসের ফল? জান্নাতের ফল। শুধু জান্নাতের ফল না, আমাদের দেহের একটা অংশ। বলবেন হুজুর সেটা কেমন বুঝাই? আল্লাহর নবী বললেন, ওয়াবাদা খালকাল, কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। যেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হলো, তার অতিরিক্ত পড়ে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এটা আমার বক্তব্য না, আল বেদায়াত ইমাম ইবনে কাসির আল্লাহ রাসূলের বরাত দিয়ে লিখেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা নিজেরা খেজুর খাও, কারণ এটা আদম সফিউল্লাহর অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে। এটা জান্নাতের ফল। এই খাবার খাইলে তোমাদের শরীর হৃষ্টপুষ্ট হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই পোলাপান এদিকে, খালি হাত প্যান্ট পরে ঘুরতেছিস, এদিকে আয় বাবা, আর সব আসো, এই তুই যাস কে? ওর রোজ শোনার বয়সটা তো, খালি ঘুরে।
আসো বাবু, আসো আসো, ভিতরে আসো, চলে আসো, চলে আসো, বসো। তাহলে আল্লাহ রাসূল কি খাইতে বলছে? খেজুর। জোরে বলেন, কি খাইতে বলছে? খেজুর। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াবো? না চিপস খাওয়াবো? বেশি করে চিপস খাওয়া না, খেজুরের দাম বেশি হলো, দামে যেমন কাজে তেমন, ঠিক কিনা? দামে যেমন কাজে তেমন। 10 প্যাকেট চিপস না খাওয়াই আপনি 10টা খেজুর খাওয়ান। 10 প্যাকেট চিপস খাওয়াইলে গ্যাসের রোগী হবে, কিন্তু 10টা খেজুর যদি বাচ্চারে খাওয়াইতে পারেন, ওই 10টাই কাজে লেগে যাবে, ঠিক কিনা? খেজুর খেজুর হুজুর, এই খালি ওয়াজ করলে তো হবে না, একটু মেডিসিন দেওয়ার দরকার আছে। এটা আল্লাহ রাসূলের তরিকা না, আল্লাহর নবী এটা খাইতে বলছেন। তাহলে বুঝতেছেন রাসূলের কথা মনে হয় মিথ্যা টিথ্যা আছে। হ্যাঁ, এই বুঝতে কইতেছেন তো? পৃথিবীতে একজন ব্যক্তি জীবনে কোনোদিন হঠকারিতা, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, আইব, দোষ, ত্রুটি, খাতা, কোনো ভুল একজন ব্যক্তির নাই, একজন মানবের নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে কোনো ভুল নাই, জীবনে তার জীবন নিয়ে কোনো সন্দেহ নাই। যারা করবে তাদের জন্য ভেজাল আছে। যে তসলিমা নাসরিন একটা মরে গেছে, আচ্ছা মরে যায় কি পাইছে কত, কি হইলটা কি? শেষ পর্যন্ত তো মরে যাওয়া লাগছে নাকি? বলে মরে যাওয়া লাগছে না? আল্লাহর কাছে চলে যাওয়া লাগছে না? তো কি নিয়ে গেল? দুইটা জিনিস নিতে পারে না, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। সে কি নিছে? জীবনে বিয়েও বসতে পারে না, কারণ পুরুষ মানুষ দেখতে পারতো না বলে বেডি। হেতাই কইতো যে বেডিরা যেমনে দাঁড়ায়, যেমনে পুরুষ মানুষ দাঁড়ায় পেশাব করে, বেডিরা ওইভাবে দাঁড়ায় পেশাব করে। এর কথা ছিল সমান অধিকার। আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে সমান অধিকার দিছিল? না, আল্লাহ আমাদেরকে সমান সমান দেন নাই, আল্লাহ রাসূলও দেন নাই। সৃষ্টিগতভাবে পার্থক্য আছে, ঠিক কি না? এটা পার্থক্য সৃষ্টিগত। আমাদের কাজ বাইরে বাইরে, তাদের কাজ ঘরে ঘরে। নারী যদি বাইরে চলে আসে তাহলে বিপদ। এই জন্য আল্লাহ নারীদেরকে ঘরে ঘরে, পুরুষদেরকে বাইরে বাইরে। এটা সৃষ্টিগত। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করছেন। তসলিমা নাসরিন মরে গেল, নামটা ছিল তার মুসলমানের নাম, জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, মা ছিল একজন নামাজি, কিন্তু ভাগ্যক্রমে একটা কন্যা সন্তান আসলো, সে হয়ে গেল নাস্তিক। মরণের সময় সে কিছুই রাখতে পারল না, ইজ্জত না, দুনিয়াও না, আখিরাত পেল না, কোথাও কিছুই সে পেল না, চলে গেল আজ আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কাছে তো আমাদের সবাই চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না, কারণ আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইলেন, আবার মাটির নিচে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন। আমরা আর রূহগুলি আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে নিয়ে যাবেন, কারণ মাটির দেহ আর কিয়ামতের ময়দান রূহ আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া আল্লাহ রূহের হিসাব কিতাব টানতে থাকবে। তুমি কি করছো না করছো, আল্লাহ হিসাব টানবে। সিংড়ার মুসলমান, নাটোরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে না, কথাগুলি শুনে যাবে না। মানব দেহ আল্লাহ বানাইলেন, এই মানব দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন দিলেন, রূহ। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক বড় করতে লাগলেন। এই মায়ের রহমের ভিতরে পানি যিনি দিলেন তিনি আল্লাহ, খাবার যিনি দিলেন তিনি আল্লাহ। এই জন্য ডাক্তাররা বলল গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, ডিম খাওয়াইতে হয়, ভালো ভালো খাদ্য দিতে হয়, কারণ মা যদি পুষ্টিকর খাবার খায়, ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে পুষ্টি হয়, ওটা মেধাবী হয়, ওটা পুষ্টিসম্মত বাচ্চা দুনিয়াতে আসে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে পুষ্টিকর খাবার নারীদেরকে খাওয়ান, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। এখন আমার প্রশ্ন একটা রেখে যাব এখানে আজ, যদি নারীদেরকে, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওই বাচ্চার যদি পুষ্টি হয়, তাহলে গর্ভবতী নারীরা বাচ্চা পেটে নিয়ে টানা পানা রং বাহানা আর নাটক সিরিয়াল গান বাজনা দেখলে ওই বাচ্চাটাও টানা পানা গান বাজনা হয়ে যায়। কথা মনে হয় বুঝেন নাই, আবার বুঝাই, সবাই বুঝেন, আবার বুঝেন।
মায়ের পেটে বাচ্চা, গাইনি ডাক্তাররা বলতেছে ভালো পুষ্টিকর খাবার খাওয়ান, এই আয়রন যুক্ত খাবার খাওয়ান, ভিটামিন যুক্ত খাবার খাওয়ান, শাকসবজি বেশি খাওয়ান, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, মাছ খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান, বেশি বেশি ভালো ভালো খাবার খাওয়ান, কারণ মার পুষ্টি হলে বাচ্চা পুষ্টি হয়। কথা তো সত্য, ডাক্তারের থিম অনুযায়ী, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ঠিক। মা মা বাচ্চাকে পেটে নিয়ে নামাজ পড়লে ওই বাচ্চাটা নামাজের প্রতি রুজু হয়। মা বাচ্চা পেটে নিয়ে জিকির করলে বাচ্চাটা ওই জিকির করতে বলা হয়। মা বাচ্চা নিয়ে কোরআন পড়লে ওই বাচ্চাটা কোরআনের প্রতি মহব্বত বেড়ে যায়। মা বাচ্চা পেটে নিয়ে দুরূদ শরীফ পড়লে ওই বাচ্চা রাসূলের প্রতি মহব্বত বেড়ে যায়। কথা কোন ঠিক কি না? এটা সূত্র বলে, আমি বলতেছি সূত্র বলতেছি। এগুলো আমাদের শিখতে হবে, আমাদের নারীদেরকে শিখাইতে হবে। এটা প্র্যাকটিক্যাল থিং, একবারে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝাচ্ছি। মার রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে ধীরে 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 বড় করেন। আহা, দেখবেন কত মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, অনেক বড় যন্ত্রণা হয়, ব্যথা বেদনা বেদনা করে, তারপরেও এই মা বাচ্চার জন্য, সন্তানের জন্য ধৈর্য ধরতে থাকে। একদিন না, 2 দিন না, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন মায়ের রেহেমে আমার আল্লাহ মাকে কষ্ট দিতে থাকে এই বাচ্চাটাকে দুনিয়ায় আনার জন্য। সেটা পশু পাখি থেকে শুরু করে সর্বমহলে মানব দানব থেকে শুরু করে সবাই যারা বাচ্চা পেটে নেয় তাদেরই কষ্ট হয়, বিরাট বড় ব্যথা যন্ত্রণা সহ্য করে তারা এই বাচ্চাটাকে বড় করতে থাকে। এই জন্য কুরআনে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমার পরে আমার তোমার বাবা মার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। পুটুর পুটুর বৃষ্টি বাড়তেছে, কি করার আছে বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না না, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহ, শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? ওয়াজ ওই পর্যন্ত রাখলাম, মার পেটে বাচ্চা, পরে আসতেছি অনেকটা ওয়াজ শোনাই দিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে, একদল হাঁস মুসা নবীর সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর সাথে কালাম করতে যান, তো আপনি জানেন আমরা তো পানি ছাড়া বাঁচি না, পানির খুব দরকার, বহুদিন আল্লাহ বৃষ্টি বাদল দেয় না, আপনি যে আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে বৃষ্টি দেয়। কারা কইছে? হাঁস। জোরে বলেন কারা? হাঁস কি আমরা বানাইছি? ডিমটা বুঝে আমরাই বানাই। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে ডিমের দাম বাড়ে, কারণটা কি? হঠাৎ করে ডিমের দাম বাড়ে, তার মানে সমস্ত হাঁস আর মুরগি স্টক করছে, ওরা হরতাল করছে যে আমরা ডিম দেবো না, তোরা ডিম পেড়ে খা, না কি বলে? হ্যাঁ, এই যে সিন্ডিকেটরা হঠাৎ করে মালগুলি ডিমগুলি স্টকের মধ্যে জমা করে দিয়ে হঠাৎ কৃত্রিম উপায়ে ডিমের দাম বাড়ায়। এটা আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, জায়গা মতো যা ধরেন, আমরা দায়িত্ব দেন একবারে বাটাম চালান দিয়ে সব সোজা করে দেব। হ্যাঁ, দায়িত্ব দিয়ে দেন, আমরা আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেন, দেখবেন যে আমরা একবারে 7 দিনে বাটাম চালান দিয়ে একবারে সব সোজা করে দিচ্ছি। এমন চালান দেবো যে বাপের জীবনে এরকম চালান কোনোদিন খাইছে না। ওরা বড় বড় ওই কি বলে স্টক হাউস আছে, এটার ভিতরে ডিম ঢুকাই দিয়ে এরপরে মানে কৃত্রিম ভাবে দাম বাড়াই দিয়ে দিল, বাস হয়ে গেল, দেশে ডিম নাই। মানে বুঝাইতেছে যে হাঁস মুরগি সব ডিম পাড়া বাদ দিয়ে দিচ্ছে। কি মনে হয় আপনাদের ডিম পাড়া কি বন্ধ হয়েছে? কালকে রাত্রে যেই মুরগা ডিম দিছে আজকে রাত্রে সেই মুরগা ডিম দিবে, হয়তো 19-20 হতে পারে, কিন্তু 15-20 হবে না, 10-20 হবে না, 19-20 হতে পারে। 100 মুরগার ভিতরে 2টা মুরগা ডিম কম দিতে পারে, কিন্তু 98টা মুরগা ডিম ঠিকই দিবে। তাহলে ডিমের দাম বাড়লো কেন? এই সমস্ত সিন্ডিকেট আলারা এরকম সিন্ডিকেট করে করে আমার দেশের গরিব মানুষ থেকে কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে যায়। এগুলি হলো বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান, এগুলি সব হাতাজিন, এগুলির পিটাইয়া বাংলাদেশ থেকে বের করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সব শয়তান, আগেও ছিল, এখনো আগামীতেও থাকবে। এগুলোর বাটাম চালান দিলে সব সুযোগ। এরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের কোটি কোটি মানুষকে এরা কষ্ট দেয়। প্রিয় উপস্থিতি,
বুঝতে অসুবিধা? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। বাজারে যারা ডিম পাড়তেছেন তারা চলে আসেন, ডিম নিয়ে আসেন। কারণ যারা ঘুরতেছেন তারা দুনিয়ারটা পাচ্ছেন না, আখিরাতেরটা পাচ্ছেন। বাবা যে আমরা এখানে বসে কিছু সময় বসলে আমাদের লাভ আছে, ঠিক কিনা? আমাদের লাভ আছে। শোনেন, মাহফিল একটা সংগঠন সাজায়, সবাই কিন্তু কোরআন হাদিসের কথাই বলে, কথা ঠিক কিনা? সবাই কিসের কথা বলে? কোরআন হাদিসের কথা বলে। একটা সংগঠন, একটা দরবার, একটা এলাকা, একটা মসজিদ, কোন ব্যক্তি কেন্দ্রিক বা এলাকা ভিত্তিক প্রোগ্রাম সাজানো হয়, উলামায়ে কেরাম আসে, তারা কথা বলে। প্রোগ্রামে কিন্তু হাজী আব্দুল সামাদ ওয়াজ করতেছেন, ওয়াজ কিন্তু ফরিদি সাহেবই করতেছে। আর ফরিদি সাহেব জানে যে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে হবে, কোরআন হাদিসের বাইরে যাওয়ার কারো সুযোগ আমাদের নাই, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, মসজিদে বসে কি গান গাওয়া যায়? বিড়ি বুড়ি খাওয়া যায়? দুই একটা টান টুন দিয়ে বিসমিল্লাহ আউযুবিল্লাহ খাওয়া যায়? সুযোগ আছে না? তাহলে মসজিদে কি কাজ হয়? আল্লাহর জিকির হয়, নামাজ হয়, রোজা হয়, শরীয়ত সম্মত। ঠিক মাহফিলেও এইরকমই মনে হয়, আমরা আয়েশা বিসমিল্লাহকে বিড়ি দুটো টান দেখলাম, যে আসেন আপনারাও খান আমরাও খাই, নাকি বলেন? সুযোগ আছে? এরকম কোন সিস্টেম আছে না? কোন সিস্টেম নাই। এখানেও কোরআন হাদিসের বাহিরে কিছু বলার সুযোগ কারোই নাই। সে যেই মতের হোক, যেই দলের আলেম হোক, সবারই একই বক্তব্য থাকবে, কোরআন এবং সুন্নাহ, এর বাহিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এক বাক্যে শেষ। তো খুব মনোযোগ দিয়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে, তো হাঁসের দল এসে বলতেছে যে বৃষ্টি নাই, আমাদের খুব কষ্ট হয়, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমরা বৃষ্টি দিন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ে খোদার সঙ্গে তিনি কালাম করতেন। মুসা আলাইহিস সালাম কালামের জন্য চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনার একদল মাখলুক হাঁস, পানি ছাড়া ওরা চলতে পারে না, কষ্ট হয়। ইয়া রাব্বি, ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে হাঁসের দিকে তাকায় আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, আমি রাব্বে কারিমের বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বলেন, আগামী 1 মাসে বাজেট নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসছেন। হাঁসের দলেরা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, কি সংবাদ নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, হাঁসেরা, আমার রব আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে মিশরের জমিনে কোনো বৃষ্টি বাজেট নাই। তখন হাঁসের দলেরা, সব হাঁসের দলেরা একসঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ, যে মালিক আমার রব আমার আল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। হযরত মুসা নবী যখন বলে দিলেন, হাঁস বৃষ্টি আর আসবে না, আল্লাহ পাক আগামী 1 মাসে বৃষ্টি দিবে না, হাঁসেরা আল্লাহর প্রশংসা করতে লাগলো, আল্লাহর শুকর আদায় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে চলে যান। ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন, আকাশে মেঘ জমে গেছে, বিজলি চমকাইতেছে। কিছু সময় পরে দেখলেন অজর দ্বারায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। অজর দ্বারা আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল, এত পরিমাণে বৃষ্টি। ওই হাঁসের দল সাতরায়া সাতরায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, মুসা গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিল, কারণ কি? মুসা আলাইহিস সালাম কাছে সেইটি, আল্লাহ তো আমার কাছে মিছে কথা কয় না, আল্লাহ তো ঠিক বলছে, বৃষ্টি আসার কথা, 1 মাসে থাকার না কথা, বৃষ্টি দিয়ে দিল আল্লাহ, কারণ কি? আল্লাহর সাথে গল্প শুরু করলেন, রাব্বি
আপনি মাখলুকের সামনে আমার শরম দিয়ে ফেললেন। আপনি বলেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি হবে না, কিন্তু আপনি আগামী 1 মাসে বৃষ্টি দিলেন। বৃষ্টি 1 মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি দিয়ে ভরে দিলেন। কারণ কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা রে, বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাঁসেরা কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ ডাকতে বলেন, মুসা, বৃষ্টি দেই নাই, বৃষ্টি না পাওয়ার পরেও যারা আমি আল্লাহর শুকর আদায় করলো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, মুসা রে, আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। সেই জন্য আমি মালিক, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে আমার মাখলুকের কলিজা ঠান্ডা বানাই দিয়েছি। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর স্মরণ করব, আর আমি আল্লাহর শুকর আদায় করো, নাফরমানি করিও না। শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না। শুকর আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো। প্রশ্ন রাখবেন, ফরিদ হুজুর, কৃতজ্ঞতা কি? হাইয়া আলাস সালাহ বলার পরে আপনি নামাজের কাতারে যাওয়াটা হলো কৃতজ্ঞতা। মাহে রমজান আসার পরে রোজা রাখাটা হলো কৃতজ্ঞতা। হজের তৌফিক আল্লাহ দিয়েছেন। হজের তৌফিক কি? আমাদের দেশে অনেকের হজের তৌফিক আছে, হজ করে না। হজের তৌফিক হলো মক্কা মদিনায় যাওয়া আসার খরচ, এবং যতদিন মক্কা মদিনাতে থাকবেন তত সময় আপনার ফ্যামিলির খরচ দিনাদায়িক মুক্ত রেখে, ঋণ মুক্ত রেখে হজে যাওয়া আসার খরচা, এবং ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলির খরচা, এটা দিয়ে যদি আপনি দেখেন আপনার হজ করার সামর্থ্য আছে, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য হজ করা ফরজ। যেমন বাংলাদেশে 7 লক্ষ টাকা হলে হজ করা যায়। 7 লক্ষ টাকা আপনার হয়ে গেল হজ করার জন্য। আপনি 40 দিন মক্কা মদিনাতে থাকবেন, ওই 40 দিনের ফ্যামিলির খরচা আপনি রাখবেন, এবং আপনাদেরকে আরো বলে দিয়ে যায় কোনো দিনাদায়ক ঋণ আপনার থাকবে না। একেবারে ঋণ মুক্ত করে আপনার 7 লক্ষ টাকা আসা যাওয়া হজ করার খরচা, আর বাড়িতে ওই 40 দিন থাকা খাওয়ার খরচা সন্তান স্ত্রীর। যদি এইরকম অর্থ আপনার থাকে, হজ করা ফরজ। এই সিস্টেমে দেখা গেলে আমার দেশের বহু মানুষের হজ ফরজ হয়ে গেছে, হজ করে না। কার কয়দিন পরে যায়, কয়দিন পরে যায়, কয়দিন পরে যায়, পরে বুড়া খেলে যাইয়া আরাফাতের ময়দানে খালি কুতে। হ্যাঁ, আমি নিজে দেখছি তো। জমানাতে যায় শয়তানটা পাথর মারতে পারে না, আমারটা মেরে দিয়ে 100 রিয়াল দিবানি, মেরে দিয়ে শয়তানে হাসে, আর তো হজ করতে ইচ্ছুক। কি কথা কর না?